2026 সিংহ রাশি বা সিংহ লগ্নের জন্য বছরটা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট। তার কারণ সংখ্যা তত্ত্বে 2026 কিন্তু এক সংখ্যার বছর। এক কিন্তু রবিকে ডিনোট করে, আর রবি সিংহ রাশি বা লগ্নের অধিপতি গ্রহ। 2017 সালের পর কিন্তু সিংহ এই 2026 সালে নতুন করে আবার রবির একটা বছর আপনারা পাচ্ছেন। এই বছরটাতে সিংহ রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের যারা দীর্ঘ বছরগুলোতে একটা সেলফ আইডেন্টিটি তৈরি করতে চাইছিলেন, সেই জায়গাটাতে কিন্তু আপনারা একটা বেশ ভালো উন্নতি আপনারা দেখতে পাবেন। নিজেদের একটা পরিচয় কিন্তু আলটিমেটলি 2026-এ সিংহ রাশি বা লগ্নের জাতক বা জাতিকারা তৈরি করতে সক্ষম হবেন। পুরো বছরটাতেই সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক বা জাতিকাদের কনফিডেন্স লেভেল অনেকটাই বাড়বে। এর পাশাপাশি কিন্তু আপনাদের ক্যারিশমা কিন্তু 2026 সালে উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে। এই বছরটাতে সিংহ রাশি বা লগ্নের জাতক বা জাতিকারা যদি একটুখানি সংযমের মধ্যে নিজেদের রাখতে পারেন, অহংকারকে একটু কমাতে পারেন, তাহলে এই বছরটাতে বিগত বছরগুলোতে যে লং টার্ম প্ল্যানিংগুলো করেছিলেন কিন্তু সেগুলোকে এক্সিকিউট করতে পারেননি, 2026 সালে তার পসিবিলিটি কিন্তু অনেকটাই হাই থাকছে। তবে এই বছরটাতে সিংহ রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের যে জায়গাটাতে একটু বেশি গুরুত্ব দেওয়া উচিত সেটা হচ্ছে কোনোভাবেই ব্লাইন্ড ফেথ কিন্তু রাখা চলবে না বছরটাতে। অন্যথায় আপনাদের সিক্রেসিকে কিন্তু অন্যেরা এনক্যাশ করতে পারে 2026 সালে, আর যেটার কারণে আপনারা কিছুটা হ্যারাসমেন্টের মধ্যে কিন্তু পড়তে পারেন যাদের জন্ম রাশি বা লগ্ন সিংহ। এখন আমরা বিস্তারিতভাবে দেখে নেব 2026 সালে সিংহ রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের মেন্টাল হেলথ, ফিজিক্যাল হেলথ, ওয়ার্ক লাইফ, ফাইন্যান্স এবং এডুকেশনের জায়গাটা কেমন থাকছে। এর পাশাপাশি যে তিনটে নক্ষত্রকে নিয়ে সিংহ রাশি গঠিত, সেই নক্ষত্রে যারা জাতক বা জাতিকা রয়েছেন তারা এই নতুন বছরটা কেমন কাটাবেন এবং কি প্রতিকার করলে এই বছরটাকে একটু বেশি এনজয় করতে পারবেন। নমস্কার, আমি সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায়। দেখুন, আমরা যদি মেন্টাল হেলথটাকে দেখি তাহলে সিংহ রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের জানুয়ারি থেকে মার্চ এই সময়টাতে মাইন্ড কিন্তু অনেকটাই কাম থাকবে, কিন্তু একটা ইগো সেন্সিটিভিটি থাকতে পারে, ব্যালেন্সিংয়ের কিন্তু একটু বেশি প্রয়োজনীয়তা থাকতে পারে জানুয়ারি থেকে মার্চ এই সময়টাতে। এপ্রিল থেকে জুন এই সময়টাতে সিংহ রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের মধ্যে একাধিক নিউ আইডিয়াস আমরা দেখতে পাবো। আপনারা এই সময়টাতে কিন্তু খুব ভালো কনসেপ্ট বিল্ডিং করতে পারবেন এবং সেই কনসেপ্টগুলোকে মেটেরিয়ালাইজ করতে পারবেন। জুলাই থেকে সেপ্টেম্বর এই সময়টাতে কিন্তু আপনাদের মধ্যে একটুখানি হলেও ইমোশনাল হেভিনেস তৈরি হতে পারে। অক্টোবর থেকে ডিসেম্বর এই সময়টাতে আবার দেখবেন ইমোশনালি অনেক বেশি স্টেবল থাকবেন। কনফিডেন্সের লেভেলটাও কিন্তু এই সময়টাতে অনেকটাই বাড়বে, আর এই কনফিডেন্সকে কাজে লাগিয়ে বেশ কিছু জটিল এবং কঠিন কাজ সিংহ রাশি বা লগ্নের জাতক বা জাতিকারা খুব সহজে করতে সক্ষম হবেন। আমরা যদি সিংহ রাশি বা লগ্নের ফিজিক্যাল হেলথটাকে দেখি 2026 সালে, তাহলে জানুয়ারি এবং ফেব্রুয়ারি এই দুটো মাসে কিন্তু হার্ট রিলেটেড কিছু প্রবলেম তৈরি হতে পারে। এই দুটো মাসে কিন্তু ওভারঅল স্বাস্থ্যের জায়গাটাতে একটু টেক কেয়ার করলে ভালো হয়। মার্চ থেকে জুন এই সময়টাতে ডেইলি রুটিনের ক্ষেত্রে সিংহ একটা ভালো উন্নতি পাবেন। এই সময়টাতে লাইফস্টাইল ম্যানেজমেন্ট যদি আপনারা ঠিক রাখতে পারেন, একটা গুড হেলথের মধ্যে থাকবেন। তবে জুলাই এবং অগাস্ট এই দুটো মাসে সিংহ রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের মধ্যে অ্যাংজাইটি লেভেল বাড়তে পারে। স্ট্রেসের কারণে কিন্তু কিছুটা শারীরিক দিক থেকে আপনারা সাফার করতে পারেন। সেপ্টেম্বর থেকে ডিসেম্বর এই সময়টাতে কিন্তু শরীরের মধ্যে একটা ভালো ইমপ্রুভমেন্ট আপনারা পাবেন। এই সময়টাতে ফিটনেসের জায়গাটা সিংহ রাশি বা লগ্নের অনেকটাই বাড়বে শারীরিক দিক থেকে। আমরা যদি সিংহ রাশি বা লগ্নের কর্মের জায়গাটাকে দেখি 2026 সালে, তাহলে জানুয়ারি মাসে লিডারশিপ কোয়ালিটি সিংহের অনেকটাই বাড়বে। যে কোনো বড় ধরনের নতুন কোনো কাজ যদি শুরু করব মনে করেন, জানুয়ারি মাস কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। ফেব্রুয়ারি থেকে মার্চ এই সময়টাতে যে কোনো পরিকল্পনা কিছুটা ডিলেড হতে পারে। এই দুটো মাসে কিন্তু সিংহ রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের মধ্যে যদি একটুখানি কাম অ্যাপ্রোচ থাকে অতি উত্তম, অন্যথায় কিন্তু একটু ভোগান্তি আসতে পারে। এপ্রিল মাসটাতে কিন্তু
আপনারা দেখবেন আপনাদের নেটওয়ার্কিংয়ের জায়গাটা অনেকটাই বাড়বে। পরিচিতি মহলকে কাজে লাগিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ আলটিমেটলি সলভ করতে সক্ষম হবেন সিংহের জাতক বা জাতিকারা। মে এবং জুন এই দুটো মাসে সিংহ রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের জব রোল বা জব প্যাটার্ন চেঞ্জ হতে পারে। কর্মক্ষেত্রে কিন্তু একটা বেশ উল্লেখযোগ্য প্রোগ্রেস সিংহ এক্সপেক্ট করতে পারেন। জুলাই মাসটাতে কিন্তু শনি যেই সময়টাতে আবার বক্রি হবেন, পূর্বের বা অতীতের কোনো কমিটমেন্ট নতুন করে আবার হ্যান্ডেল করার প্রয়োজনীয়তা তৈরি হতে পারে। অগাস্ট মাসটাতে কিন্তু আপনাদের মধ্যে দেখা যাবে একটা বেশ ভালো ক্যারিশমা দেখবেন আপনাদের তৈরি হবে। এই সময়টাতে কিন্তু যারা সেলফ এমপ্লয়মেন্টে রয়েছেন বা বিজনেসে রয়েছেন একটা ভালো ক্লায়েন্ট ফ্লো আপনারা পেতে পারেন। সেপ্টেম্বর এবং অক্টোবর এই মাসটাতে যে কোনো পার্টনারশিপ ব্যবসা যারা রয়েছেন একটা ভালো ডেভেলপমেন্ট পেতে পারেন। এই সময়টাতে কিন্তু বিজনেস পার্টনার যারা খুঁজছিলেন নতুন কোনো পার্টনারের সন্ধান পেতে পারেন সেপ্টেম্বরে এবং অক্টোবর এই দুটো মাসে। নভেম্বর এবং ডিসেম্বর এই দুটো মাসে কেরিয়ারের ক্ষেত্রে সিংহ রাশি বা লগ্নের জাতক বা জাতিকারা একটা রিস্ট্রাকচারিং পেতে পারেন। এই সময়টাতে কিন্তু লং টার্ম একটা শিফটিং এক্সপেক্ট করতে পারেন যাদের জন্ম রাশি বা লগ্ন সিংহ। আমরা যদি সিংহ রাশি বা লগ্নের ফাইন্যান্সিয়াল হেলথটাকে 2026-এ দেখি তাহলে জানুয়ারি এবং ফেব্রুয়ারি এই দুটো মাসে ফাইন্যান্সিয়ালি একটা স্টেবল জায়গায় সিংহ থাকবেন। মার্চ এপ্রিল এই দুটো মাসে নতুন কোনো সোর্স অফ ইনকাম তৈরি হতে পারে। যারা সেকেন্ড ইনকাম চাইছিলেন এই দুটো মাস কিন্তু তাদের জন্য অত্যন্ত শুভ। মে জুলাই এই সময়টাতেও কিন্তু আপনারা স্টেডি ইনকামটাকে একটা ভালো জায়গায় নিয়ে যেতে পারবেন। অগাস্ট থেকে অক্টোবর এই সময়টাতে যে কোনো ধরনের ইনভেস্টমেন্ট থেকে একটা ভালো বেনিফিট সিংহ এক্সপেক্ট করতে পারেন। নভেম্বর এবং ডিসেম্বর এই সময়টাতে ফরেন লিঙ্ক অনেকটাই বাড়বে। বিদেশের সঙ্গে যোগাযোগের কারণে অর্থনৈতিক জায়গাটাও কিন্তু একটা ভালো জায়গায় নিয়ে যেতে পারবেন। যাদের বিজনেস বা কাজকর্ম বিদেশ সংক্রান্ত তারা এই সময়টাতে কিছু উল্লেখযোগ্য সাফল্য এক্সপেক্ট করতে পারেন। আমরা যদি সিংহ রাশি বা লগ্নের এডুকেশনের জায়গাটাকে দেখি তাহলে জানুয়ারি থেকে মার্চ এই সময়টাতে কিন্তু এডুকেশানে ফোকাস অনেকটাই বাড়বে। এপ্রিল জুন এই সময়টাতে একটা বেশ লক্ষণীয় পরিবর্তন শিক্ষা জীবনে সিংহ পেতে পারেন। জুলাই সেপ্টেম্বর এই সময়টাতে যারা লজিক্যাল সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছেন তারা একটা বেশ ভালো ইমপ্রুভমেন্ট এক্সপেক্ট করতে পারেন। অক্টোবর থেকে ডিসেম্বর এই সময়টাতে যারা কমিউনিকেশান নিয়ে পড়াশোনা করছেন, যারা মিডিয়াতে রয়েছেন, যারা হিউম্যানিটিস নিয়ে পড়াশোনা করছেন তারা বেশ ভালো ডেভেলপমেন্ট পেতে পারেন 2026 সালে। আমরা যদি 2026 সালে সিংহ রাশি বা লগ্নের লাভ লাইফটাকে দেখি তাহলে ফেব্রুয়ারি থেকে এপ্রিল এই সময়টাতে কিন্তু রোম্যান্টিক ভাইব্রেশন অনেকটাই বাড়বে। রিলেশনশিপের ক্ষেত্রে কিন্তু একটা ভালো উষ্ণতা এক্সপেক্ট করতে পারেন। জুন থেকে অগাস্ট এই সময়টাতে কিছু ইমোশনাল মিসম্যাচ হয়তো তৈরি হতে পারে পার্টনারের সাথে। সেপ্টেম্বর থেকে ডিসেম্বর এই সময়টাতে কিন্তু লাভ লাইফ একটা স্টেবিলিটির জায়গায় থাকবে। সবথেকে বড় কথা রিলেশনশিপের ক্ষেত্রে কিন্তু ট্রাস্ট ফ্যাক্টর অনেকটাই বাড়বে যাদের জন্ম রাশি বা লগ্ন সিংহ। আমরা যদি 2026 সালে সিংহ রাশি বা সিংহ লগ্নের ফ্যামিলি লাইফটাকে বা সন্তানের জায়গাটাকে দেখি তাহলে জানুয়ারি মাসটাতে কিন্তু ফ্যামিলি লাইফে একটা বেশ ব্যালেন্স জায়গাতে সিংহ থাকবেন। এপ্রিল থেকে জুন এই সময়টাতে বেশ কিছুটা গ্রোথ পেতে পারেন পারিবারিক দিক থেকে, সন্তানের দিক থেকেও কিন্তু বেশ কিছু গুড সাইন আপনারা পেতে পারেন। জুলাই থেকে সেপ্টেম্বর এই সময়টাতে কিন্তু পারিবারিক পরিমণ্ডলীতে বেশ কিছু উল্লেখযোগ্য পরিবর্তন পেতে পারেন। অক্টোবর ডিসেম্বর এই সময়টাতে কিন্তু পরিবারকে সর্বতোভাবে পাশে পাবেন। ফ্যামিলি সাপোর্ট কিন্তু এই সময়টাতে সিংহ রাশি অনেক বেশি করে পাবেন। আর এই পরিবারের সমর্থনের কারণে নিজেদেরকে একটা ভালো জায়গায় সিংহ নিয়ে যেতে পারবেন। আমরা যদি এক নজরে 2026 সালকে সিংহ রাশি বা লগ্নের সাপেক্ষে দেখি তাহলে মার্চ থেকে মে এই সময়টাতে কেরিয়ার রিলেটেড ট্রাভেল অনেকটাই বাড়বে। জুলাই থেকে অগাস্ট এই সময়টাতে পারিবারিক ভ্রমণ বিশেষ আনন্দের কারণ হতে পারে। নভেম্বর ডিসেম্বর এই সময়টাতে কিন্তু ফ্যামিলি লাইফে অথবা ডিস্টেন্ট ল্যান্ডে বেড়াতে গিয়ে সিংহ রাশি বা লগ্নের জাতক বা জাতিকারা একাধিক গোল্ডেন অপরচুনিটিস পেতে পারেন। এখন আমরা দেখে নেব যে তিনটে নক্ষত্রকে নিয়ে সিংহ রাশি গঠিত 2026 সেই তিনটি নক্ষত্র কেমন কাটাবেন।
যাদের জন্ম নক্ষত্র মঘা, মঘার জাতক বা জাতিকাদের 2026 সালে নেম ফেম রেপুটেশন অনেকটাই বাড়বে। কেরিয়ারে একটা ভালো এলিভেশন এক্সপেক্ট করতে পারেন মঘার জাতক বা জাতিকারা এই বছরটাতে, অর্থাৎ 2026 সালে মঘার জাতক বা জাতিকাদের ইনকামের জায়গাটা অনেকটাই স্টেডি থাকবে। ফ্যামিলি লাইফে বা পারিবারিক জীবনে কিন্তু মঘার জাতক বা জাতিকারা পূর্বের তুলনায় অনেক বেশি রেসপেক্ট পাবেন। স্পিরিচুয়াল ফিলিংস 2026 সালে অনেকটাই বাড়বে। ফিজিক্যাল হেলথের জায়গাটা মডারেট থাকার কথা। ট্রাভেল কিন্তু ভীষণভাবে বেনিফিট এনে দিতে পারে যাদের জন্ম নক্ষত্র মঘা। কনফিডেন্স অনেকটাই বাড়বে। একাধিক নিউ রেসপন্সিবিলিটিস 2026-এ মঘার তৈরি হতে পারে। যাদের জন্ম নক্ষত্র মঘা তারা যদি মনে করেন 2026 সালকে আরও কিছুটা প্রমোট করবেন বা একটু বেশি এনজয় করবেন, খুব ভালো ফল পেতে পারেন। প্রত্যেক শনিবার দিন পিতৃপুরুষদের উদ্দেশ্যে যদি একটা শ্বেত পুষ্প আপনারা অর্পণ করতে পারেন বা নিবেদন করতে পারেন। যাদের জন্ম নক্ষত্র পূর্ব ফাল্গুনী নক্ষত্রে জাতক বা জাতিকাদের 2026 সালে কিন্তু চার্মিং ব্যাপারে আপনাদের মধ্যে একটা তৈরি হবে। যে কোনো সম্পর্কের ক্ষেত্রে পূর্বের তুলনায় মধুরতা কিন্তু পূর্ব ফাল্গুনির অনেকটাই বাড়বে। এই বছরটাতে মানি ফ্লো উল্লেখযোগ্য হারে বাড়তে পারে। যারা ক্রিয়েটিভ ফিল্ডে রয়েছেন, যারা ইনোভেটিভ কাজকর্ম করেন, তাদের রেট অফ সাকসেস অনেকটাই বাড়বে। যারা পড়াশোনা করছেন পূর্ব ফাল্গুনী নক্ষত্রে জাতক বা জাতিকা, তারাও কিন্তু বিগত 3-4 বছরের তুলনায় একটা ভালো প্রোগ্রেস এক্সপেক্ট করতে পারেন। এই বছরটাতে পূর্ব ফাল্গুনী নক্ষত্রে জাতক বা জাতিকারা বন্ধু মহলকে কাজে লাগিয়ে উন্নতির একটা ভালো জায়গায় নিজেদেরকে নিয়ে যেতে পারবেন। যে কোনো ধরনের ভ্রমণ কিন্তু আপনাদের উন্নতির সহায়ক হতে পারে। যাদের জন্ম নক্ষত্র পূর্ব ফাল্গুনী তারা যদি মনে করেন 2026 সালকে আরও কিছুটা প্রমোট করবেন বা একটু বেশি এনজয় করবেন, খুব ভালো ফল পেতে পারেন। প্রত্যেক শুক্রবার দিন রাত্রে শোবার সময় বিছানার পাশে যদি সুগন্ধি কিছু পুষ্প আপনারা ফুলদানিতে রাখতে পারেন। যাদের জন্ম নক্ষত্র উত্তর ফাল্গুনী, সর্বতোভাবে স্টেবিলিটি জায়গাটা উত্তর ফাল্গুনির অনেকটাই বাড়বে 2026 সালে। এই বছরটাতে কর্মজীবনে আপনাদের অ্যাপ্রিসিয়েশন এবং রেকগনিশন দুটোই কিন্তু বৃদ্ধি পাবে। পুরো বছরটাতেই কম বেশি একটা স্টেডি আর্নিংয়ের মধ্যে থাকবেন। শিক্ষা জীবনে দেখবেন একাগ্রতার জায়গাটাও কিন্তু এই বছরটাতে বাড়বে। যারা লাভ লাইফে রয়েছেন উত্তর ফাল্গুনী নক্ষত্রে জাতক বা জাতিকা, প্রেম জীবনে কিন্তু একটা খুব ভালো অনেস্টির জায়গা তৈরি হবে এই বছরটাতে। ফ্যামিলি বন্ডিং পূর্বের বছরগুলোর তুলনায় অনেক বেটার থাকবে। উত্তর ফাল্গুনী নক্ষত্রে জাতক বা জাতিকারা যদি নতুন কোনো কোর্স নিয়ে 2026 সালে পড়াশোনা শুরু করেন, তাহলে কিন্তু ফিউচার লাইফে সেই এডুকেশন খুব হেল্পফুল হতে পারে। রেট অফ সাকসেস কম্পারেটিভলি 2026 সালে উত্তর ফাল্গুনির অনেকটাই বাড়বে। এই বছরটাতে একটা খুব ভালো গুড প্ল্যাটফর্ম উত্তর ফাল্গুনি পেতে পারেন, যেটা পরবর্তী বছরগুলোতে আপনারা রিয়েলাইজ করতে পারবেন। যাদের জন্ম নক্ষত্র উত্তর ফাল্গুনি তারা যদি মনে করেন 2026 সালকে আরও কিছুটা এনজয় করবেন বা একটু প্রমোট করবেন, খুব ভালো ফল পেতে পারেন। রবিবার দিন সূর্যদেবকে যদি একটি লাল পুষ্প এবং একটু আতপ চাল দিয়ে অর্ঘ্য দিতে পারেন। আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি। ভালো থাকবেন। নমস্কার।